নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আরবি মাস হিসেবে চলমান মাসের নাম শাবানুল মুআজ্জাম তথা শাবান মাস। শাবান মাস রমজানের সাধনা ও অধ্যবসায়ের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো মহান রব্বুল আলামিনের মাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শবে বরাতের ফজিলত। শবে বরাত, যাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শবে বরাত বা লাইলাতুল বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী। কারণ এ রাতে গুনাহগার বান্দাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ প্রদান করা হয়। যেমন হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের সামনে শাবান মাসের 15তম রজনী হাজির হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। অতঃপর বলেন, দিনের সূর্য যখন ডুবে যায় তখন মহান রব্বুল আলামিন ইলা সামাঈদ দুনিয়ার আসমানে আগমন করেন এবং বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে আহ্বান করতে থাকেন। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রার্থী, আমি তোমাদেরকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। এভাবে আরও অন্যান্য বিষয়ে আহ্বান করতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত। অন্য এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশরাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান রব্বুল আলামিন এ রজনীতে তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশরাহিন, কিন্তু দুই শ্রেণীর লোক ব্যতীত। একজন হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অপরজন হলো যারা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন। অতএব এই দুই হাদিসকে সামনে রেখে বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনীটি অবশ্যই আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনীটি কাজে লাগিয়ে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। এখন এ রাতে কী কী আমল করা যেতে পারে? এ রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা যেতে পারে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যেতে পারে, তাহাজ্জুদ, বিশেষ করে সালাতুত তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুত তাসবিহ তোমরা প্রতিদিন যদি পড়তে পারো পড়ো, না হয় সপ্তাহে, না হয় মাসে, না হয় বৎসরে, নাহলে জীবনে একবার হলেও পড়ো। অতএব আমরা চেষ্টা করব এই রজনীতে ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।